প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায়ভিত্তিক সমাধানে ভিডিও দেওয়া হচ্ছে নিয়মিত। প্রথম অধ্যায়ের যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে 5টি ভিডিও দেওয়া হয়েছে। আজকে একটি ভিডিও সহ বাকি ভিডিওগুলো দেওয়া হবে। তোমরা যদি সবগুলো ভিডিও দেখো তাহলে আশা করি প্রথম অধ্যায় থেকে যত ধরনের প্রশ্নই আসুক পরীক্ষায়, সৃজনশীল কিংবা নৈবেত্তিক, সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারবে। এভাবে নিয়মিত ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত গণিত বইয়ের সমাধান দেওয়া হবে। অনেকেই কমেন্ট করেছে লাইভ ক্লাস নেওয়ার জন্য। আসলে লাইভ ক্লাস নেওয়ার প্রবলেম হচ্ছে নিয়মিত একই সময় আমার ক্লাস নিতে হবে, কিংবা তোমাদেরও একই সময়ে ক্লাসে কানেক্টেড থাকতে হবে। সেটা সবসময় সম্ভব নাও হতে পারে। তবে এখন যেভাবে নিয়মিত অধ্যায়ভিত্তিক ভিডিও দিচ্ছি, এটা থেকে তোমরা আরও বেশি উপকৃত হবে। গণিত ছাড়াও ইংরেজি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও থাকবে নিয়মিত। থাকবে সাজেশন ও পড়াশোনা সংক্রান্ত নিয়মিত আপডেট। আশা করব তোমরা আমার সাথেই থাকবে। আজকের ভিডিওতে রয়েছে তোমাদের গণিত প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা এবং আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। এছাড়াও আবৃত দশমিক ভগ্নাংশ থেকে যত ধরনের নৈবেত্তিক আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাস থাকবে। তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে এমন একটা প্রশ্ন প্রায় আসে পরীক্ষাতে, সৃজনশীল আকারও আসতে পারে অথবা এমসিকিউ আকারও আসতে পারে। প্রশ্নটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমি 3টি অঙ্ক সমাধান করব। ক নম্বরে আছে 1/6। এই 6 দিয়ে 1কে ভাগ করতে হবে, এই কারণে 1টা এখানে লিখতে হবে। 6 দিয়ে কিন্তু 1কে ভাগ করা যায় না, এই কারণে প্রথমে লিখতে হবে 0 দিয়ে একটা দশমিক দিতে হবে, তাহলে এখানে 0 আনা যাবে। এখন 6 দিয়ে 10কে ভাগ করা যায়। 6 দিয়ে 10কে ভাগ করলে 1 বার দেবে, 1 বার দিলে 6, আর 1 গুণ করলে হবে 6। যদি বিয়োগ করো তাহলে 4। এটা খুব সাধারণ ভাগ, তোমরা সবাই পারো। তারপরে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যখন 10 থেকে 6 বিয়োগ করবে তখন কিন্তু 4 হবে। আবার কিন্তু 6 দিয়ে 4কে ভাগ যাবে না, কিন্তু তুমি আর দশমিক দিতে পারবে না। একবার যেহেতু দশমিক দিয়েছো, এখন প্রয়োজন মতো যতবার খুশি তুমি 0 আনতে পারবে। তাই এখানে যখন 4 থাকলো, আবার এই দশমিকের কারণে এখানে 0 আনতে হবে। 0 আনার পর এখানে হয়ে গেল 40। এখন 6 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে 6 বার যায়। 6 এবং 6 গুণ করলে হবে 36। যদি মাইনাস করি আবার 4 হবে। আবারও প্রয়োজন মতো 0 আনা যাবে। আবারও 6 দিয়ে যখন 40কে ভাগ করবে তখন আবারও 6 এখানে আনতে হবে। 6 দিয়ে 6কে গুণ করলে 36 হবে, এবং আবারও একইভাবে মাইনাস করলে 4 আসবে। এভাবে কিন্তু বারবার 6 আসতেই থাকবে এবং অঙ্কটা কখনোই শেষ হবে না। এই কারণে 2-3 বার 6 লেখার পরে অঙ্কটা করার প্রয়োজন নেই। তারপর লিখতে হবে সুতরাং 1/6 ইকুয়াল টু, এখানে যা আছে এটা লিখবে, আর ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে আরও অনেক 6 এখানে আছে। যেহেতু এটাকে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই পরের অংশে লিখবে সমান চিহ্ন দিয়ে 0.1 লিখবে, এবং বারবার 6 আসছে বলে একবার 6 লিখে উপরে পৌনঃপুনিক দিয়ে দেবে। এর মানে হচ্ছে আরও অসংখ্য 6 আছে। আর এভাবেই 1/6কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। খ নম্বর অঙ্কটি হচ্ছে উপরে 7 এবং নিচে 11। আবারও 11 দিয়ে 7কে ভাগ করতে হবে, কিন্তু 11 দিয়ে যেহেতু 7কে ভাগ করা যায় না, এ কারণে 0 দিয়ে দশমিক দিয়ে আরেকটি 0 আনতে হবে। এখন কিন্তু 11 দিয়ে 70কে ভাগ করা যায়। আমি একটু বাংলায় বলি, 11 দিয়ে 70কে ভাগ করা যায়। 11 দিয়ে 70কে ভাগ করলে 6 বার যায়। 6 11 66, 70 থেকে 66 বিয়োগ করলে থাকে 4। আবারও 11 দিয়ে 4কে ভাগ যায় না, যেহেতু একবার দশমিক দিয়েছি, আবার প্রয়োজন মতো 0 আনা যাবে। আবার এখানে 0 দিলাম। এবার 11 দিয়ে 40কে ভাগ করলে 3 বার দেওয়া যায়। 3 11 33, এবং 40 থেকে 33 বিয়োগ করলে থাকে 7 বা 7। আবার প্রয়োজন মতো 0 আনলাম। আবার 11 দিয়ে 70কে ভাগ করলে 6 বার যাবে। 6 11 66, আবারও বিয়োগ করলাম, হবে 4, এবং প্রয়োজন মতো 0 আনলাম। এভাবে বারবার ভাগ করতে হবে, এবং এখানে দেখা যাবে দশমিকের পরে 63 63 63 অসংখ্য 63 আসবে। তো বারবার লেখার দরকার নাই, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত লিখে অঙ্কটাকে থামিয়ে দিতে হবে। এরপর এখানে 7/11 লিখবে, যেটা প্রশ্নে ছিল। 7/11 লেখার পরে এখানে যে ভাগফলটা হয়েছে সেটা লিখতে হবে, এবং ভাগফলটা কিন্তু শেষ হয়নি, আরও অসংখ্য সংখ্যা হতো, এই কারণে এখানে ডট ডট দিতে হবে। এরপর সমান চিহ্ন দিয়ে 0 পয়েন্ট, এরপর দেখতে হবে 63 63 কিন্তু বারবার এসেছে, এই কারণে একবার 63 লিখে উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে 7/11 এর আবৃত দশমিক ভগ্নাংশ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বর অঙ্কতে দেখো, অঙ্কটা হচ্ছে 3 সমস্ত 9 ভাগের 2 ভাগ। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 3 দিয়ে 9কে গুণ করতে হবে, 3 নং 27, 27-এর সাথে 2 প্লাস করলে হবে 29, নিচে লিখতে হবে 9। এবার এই 9 দিয়ে 29কে ভাগ করতে হবে। 9 দিয়ে 29কে ভাগ করলে 3 নং 27, বিয়োগ করলে হবে 2। যেহেতু 9 দিয়ে 2কে ভাগ করা যায় না, এ কারণে দশমিক দিয়ে একটা 0 আনতে হবে। এখন 9 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, বিয়োগ করলে 2, আবারও দশমিকের জন্য 0 আনলাম। 9 দিয়ে আবারও 2 বার দিলে হবে 18। এভাবে বারবার ভাগ করতে গিয়ে দেখবে দশমিকের পরে একই ধরনের সংখ্যা বারবার আসছে, এর মানে এই ভাগফলটা কখনো শেষ হবে না। তাই লিখতে হবে, এখানে যে প্রথম অঙ্কটা ছিল সেই অঙ্কটা লিখবে, সমান চিহ্ন দিয়ে এখানে যে ভাগফলটা ছিল এই ভাগফলটা লিখে ডট ডট দিবে, মানে আর অসংখ্য 2 আছে। এবং সবার শেষে লিখতে হবে 3 পয়েন্ট, এখানে যে অসংখ্য 2 থাকবে যে কোনো একটি 2 লিখে তারপর উপরে পৌনঃপুনিক দিতে হবে। এই ফলটাই হচ্ছে এই সংখ্যার আবৃত দশমিক ভগ্নাংশ। আবার এমন প্রশ্ন আসে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এর মানে কতগুলি সংখ্যা দেওয়া থাকবে যেগুলো আবৃত দশমিক ভগ্নাংশে বা পৌনঃপুনিক আকারে দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে। এটা 90 থেকে সবচেয়ে বেশি আসে এবং কখনো কখনো ক নম্বরে আসে সৃজনশীলের। প্রথমে ক নম্বরে আছে 0.2 পৌনঃপুনিক। পৌনঃপুনিক ভাঙানোর নিয়ম দেখো, প্রথমে এখানে যা কিছুই থাকুক না কেন মূল সংখ্যাটাকে লিখবে। মূল সংখ্যা এখানে 2 উপরে লিখবে এবং একটি সংখ্যার উপর পৌনঃপুনিক হলে একটি 9 লিখবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। খ নম্বরে দেখো 0.35, 3-র উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপরে পৌনঃপুনিক আছে। তাই এটা লিখতে হবে, এখানে মোট সংখ্যা আছে 3 আর 5, তাই 3 আর 5 উপরে মানে 35 উপরে লিখতে হবে। এবং দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকলে প্রতিটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9, দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে মানে দুইটা 9। এটাকে লঘিষ্ঠ বা কাটাকাটি করা যায় না, এটাই হচ্ছে উত্তর। গ নম্বর প্রশ্নে দেখো 0.13, 3-র উপরে আছে পৌনঃপুনিক। এখানে যে 13 বা 13 আছে, এই 13 লিখবে। এবং একটা বিষয় খেয়াল করে দেখো, 3-র উপরে কিন্তু শুধু পৌনঃপুনিক আছে কিন্তু 1-এর উপর পৌনঃপুনিক নাই। যার উপর পৌনঃপুনিক না থাকে সেই সংখ্যাটা এখান থেকে বিয়োগ হয়ে যায়। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হতো, যেহেতু এটা 0-এর ভ্যালু নেই, এ কারণে শুধু 1 বিয়োগ করতে হবে। আর নিচে লিখতে হবে কি দেখো, একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক মানে একটি 9 এবং দশমিকের পরে কয়টা অনাবৃত আছে। দশমিকের পরে একটা ডিজিট আছে যেটার উপরে কোনো পৌনঃপুনিক নাই, এ কারণে একটা 0 এখানে বসবে। এখন 13 থেকে 1 মাইনাস করলে হবে 12 এবং নিচে 90। যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি তাহলে 6 দোকানে 12 এবং 6 দিয়ে 90কে কাটলে হবে 15, তাহলে উপরে 2 এবং নিচে 15। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ঘ নম্বর প্রশ্নে আছে 3.78, 8-এর উপরে পৌনঃপুনিক। এখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যা দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া আগে লিখতে হবে। 378, 378 লিখবে। এরপরে দেখবে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে ওইটা মাইনাস করতে হবে। তো 8-এর উপর পৌনঃপুনিক আছে, এটা বাদে আর সংখ্যা আছে 3 আর 7, এই কারণে 37 লিখতে হবে, মানে বিয়োগ করতে হবে। আর নিচের সংখ্যা দেখো, একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 এবং দশমিকের পরে খেয়াল রাখবে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এই জন্য যেটা পৌনঃপুনিক থাকবে না এটার জন্য 0 দিতে হবে। মনে রাখবে দশমিকের আগে যে সংখ্যা থাকে এটার জন্য কিন্তু নিচের কোনো কিছু আসা যায় না, শুধু দশমিকের আগে এবং পরে যে সংখ্যাগুলো পৌনঃপুনিক থাকে না এটা উপরে বিয়োগ হতে পারে, কিন্তু দশমিকের আগের সংখ্যা কোনো কিছু কিন্তু নিচে আসবে না। তাই দশমিকের পরে যদি একটা সংখ্যা অনাবৃত থাকে বা পৌনঃপুনিক না থাকে এটার জন্য একটা 0 এবং একটা পৌনঃপুনিকের জন্য একটা 9। এখন এই সংখ্যা দুইটা যদি বিয়োগ করি তাহলে 341 হয় এবং নিচে 90। এবং এরপর যদি ভাগ করা হয় তাহলে 90 দিয়ে 341কে ভাগ করবে, 3 বার দিবে, হবে 270, বিয়োগ করলে হবে 71। তাহলে এখানে 3 লিখবে, সমস্ত দিয়ে 71 যাবে উপরে এবং এই 90 যাবে নিচে। এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। ও নম্বরে 6.2309, 3 এবং 9-এর উপরে পৌনঃপুনিক আছে। তো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য পুরো সংখ্যাটাকে আবার এখানে লিখতে হবে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া। 62309 এটা পুরোটা লিখবে। এরপর দেখতে হবে পৌনঃপুনিক ছাড়া বাকি সংখ্যাগুলো আছে 6 এবং 2, 6 2 এখানে বিয়োগ করে দেবে। যদিও খেয়াল করে দেখবে 3 এবং 9-এর মাঝখানে একটা 0 আছে, কিন্তু দুই পাশে পৌনঃপুনিকের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে যার উপর পৌনঃপুনিক দেওয়া নাই, এটা কিন্তু ধরে নিতে হয় এটার উপর পৌনঃপুনিক আছে। অর্থাৎ দুই পাশে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে মাঝখানে যত সংখ্যাই থাকুক ওইটাকে ধরতে হবে যে তার উপরে পৌনঃপুনিক আছে। সেই হিসাবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাই হচ্ছে 6 এবং 2, এ কারণে 62 একত্র করে এটাকে বিয়োগ করতে হবে।
এরপর নিচের সংখ্যাগুলো কীভাবে লিখতে হবে দেখতে হবে। পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে খেয়াল করে দেখো। 3 এবং 9-এর উপর পৌনঃপুনিক আছে এবং মাঝখানে আরেকটা ডিজিট আছে 0। এখানে 0, 1, 2, 3 যাই থাকুক, দুইটা পৌনঃপুনিকের মাঝখানে যেহেতু আছে ধরে নিতে হবে 3টা পৌনঃপুনিক আছে। এ কারণে 3টা 9 লিখবে এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, এ কারণে একটা 0। এখন উপরে সংখ্যা দুইটা বিয়োগ করো, এই ফল হবে। নিচের সংখ্যা যা আছে তা লিখবে। এরপর কাটাকাটি করবে 3 দিয়ে। 3 দিয়ে এই সংখ্যাটাকে কাটলে এরকম সংখ্যা আসবে এবং 3 দিয়ে এই নিচের সংখ্যাটাকে কাটলে এই সংখ্যা আসবে। এখন এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে, 6 বার দিলে এই সংখ্যা হয়, মাইনাস করলে 769। এখন এই 6কে এখানে লিখবে, 769 উপরে এবং এই সংখ্যাটা নিচে। এটাই হচ্ছে এই অঙ্কের সাধারণ ভগ্নাংশ। আশা করি তোমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা বুঝতে পেরেছ। পৌনঃপুনিক সংক্রান্ত বা আবৃত দশমিক ভগ্নাংশ সংক্রান্ত যে কোশ্চেনগুলো বোর্ডে বারবার এসেছে সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমি এখানে বাছাই করেছি। 1 নম্বর প্রশ্নে দেখো 0.33 উপরে পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশ কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে 90 থেকে কোন উত্তরটি সঠিক এটা বোঝার জন্য আমি এখানে উত্তরটা করে দিয়েছি। দেখো 33 উপরে লিখবে এবং দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9। যদি 33 দিয়ে কাটাকাটি করো তাহলে উপরে 1 এবং 33 দিয়ে 99কে কাটলে নিচে হবে 3, তাহলে 1/3 হচ্ছে উত্তর। এই ঘ নম্বর হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো 0.57 উপরে পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশ কোনটি? 4টা অপশন দেওয়া আছে, উত্তরটা এখানে দেওয়া আছে। দেখো 57 প্রথমে লিখবে এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে শুধু 5। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা যেটা থাকে সেটাকে বিয়োগ করতে হয়। একটা পৌনঃপুনিকের জন্য নিচে 9 এবং পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0। 57 থেকে 5 বিয়োগ করলে 52, 90 তো এখানে আছে। 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 52কে কাটলে হবে 26 এবং 90কে কাটলে হবে 45, তাহলে এটা হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্ন 0.31 উপরে পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশ কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, আমি এই অঙ্কটা এখানে করে দিয়েছি। দেখো 31 এখানে লিখবে এবং 1-এর উপর যে পৌনঃপুনিক আছে এটা বাদে সংখ্যা আছে 3কে মাইনাস করবে। একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, এই জন্য একটা 0। 31 থেকে 3 বিয়োগ করলে 28 এবং নিচে 90। তুমি যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে 2 দিয়ে 28কে কাটলে 14 এবং 2 দিয়ে 90কে কাটলে 45। এই ধরনের উত্তর দেখবে এখানে আছে, দেখে অ্যান্সার করে দিবে। 4 নম্বর 90 থেকে 3.2 পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশ কোনটি? এখানেও 4টি উত্তর দেওয়া আছে। অঙ্কটা এখানে করা আছে। দেখো 32 মানে 32 এখানে লিখবে এবং পৌনঃপুনিক ছাড়া আছে 3কে বিয়োগ করবে এবং একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এই কারণে 9। আর নিচের সংখ্যার বেলায় দশমিকের বাম পাশেরটা ধরে না, এই কারণে শুধু 9ই থাকবে। এরপর 32 থেকে 3 বিয়োগ করলে 29 এবং নিচের 9 যদি ভাগ করো তাহলে এখানে দেখো 3 নং 27 বিয়োগ করলে 2, এই 3 এখানে লিখবে, 2 যাবে উপরে এবং 9 আসবে নিচে। এটা হচ্ছে উত্তর 3, 2, 9। তো ডিয়ার স্টুডেন্টস, আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে আশা করি তোমরা এখন সহজেই দিতে পারবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে। আজকের ক্লাসটি যদি ভালোভাবে বুঝতে পারো, ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিও থেকে যদি সামান্য উপকৃত হও তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।